বর্তমানে এই সময়ে ছবি এডিটিং করার জন্য আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে ছবি এডিটিং করেন। যে অ্যাপ্লিকেশনগুলোতে ফটো এডিটিং করতে বা ছবি এডিটিং করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন পড়ে, তারপরেও দেখা যায় আপনার ছবিটার কোয়ালিটিটা কিন্তু ভালো মতো হচ্ছে না। সো আজকে আপনাদের সাথে এমন একটা অ্যাপের পরিচয় করে দিব, যে অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু চাইলে খুব সহজেই জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ছবিটিকে সহজেই এডিট করে ফেলতে পারবেন। সো কীভাবে এডিটিং করবেন চলুন আপনাদেরকে আমাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো ফটোরুম অ্যাপের মাধ্যমে ফটোগুলোকে সহজে এডিট করার জন্য আপনাদেরকে প্রথমেই ফটোরুম অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আর এই ফটোরুমের অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোর অ্যাপে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন, এরপর আপনি এখানে সার্চ বার লিখবেন ফটোরুম লিখে। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে ফটোরুম লিখে সার্চ করব। ফটোরুম লিখে সার্চ করে দিলে আমাদের সামনে ফটোরুমের অ্যাপটা দেখতে পাচ্ছেন চলে আসছে। আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর জাস্ট আমাদেরকে এই অ্যাপটিকে ওপেন করতে হবে। অ্যাপটিকে ওপেন করার জন্য জাস্ট অ্যাপটির উপরে ক্লিক করব। অ্যাপটির উপরে আমরা যখনই ক্লিক করে দিব তারপর আপনি এখানে দেখতে পাবেন ফটোরুম অ্যাপের যে লোগোটি রয়েছে সেই লোগোটি। এরপর আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলোর ভিতর থেকে সহজে আপনার নর্মাল একটা ছবিকে এডিটিং করার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন যে ফটো এডিটিং ক্লাসিক্স নামে একটা অপশন রয়েছে বা ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরি অপশনে এখানে বিভিন্ন ধরনের এখান থেকে কালার গ্রেডিং করার জন্য অপশন রয়েছে। সো আমরা মূলত ব্লার যে অপশনটা রয়েছে ব্লার থেকে এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা চাইলে অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো থেকে আপনার ফটোটিকে আপনি এডিটিং করতে পারবেন অসাধারণভাবে। সো আমি জাস্ট এখান থেকে ব্লার যে অপশনটি বা ক্যাটাগরিটি রয়েছে এটির উপরে ক্লিক করব। আমি যখনই এখানে ক্লিক করব এরপর আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস যে দেখতে পাচ্ছেন নিয়ে আসছে। সো ভিউয়ার্স, আপনাদেরকে ফাইল ম্যানেজার অ্যাপে নিয়ে আসলে আপনি এখানে আপনার যে সকল ফটো বা ইমেজগুলো রয়েছে সকল ইমেজ বা ফটোগুলো দেখতে পাবেন। এরপর আপনি আপনার যে ইমেজ বা ফটোটিকে এডিটিং করতে চাচ্ছেন সেই ইমেজ বা ফটোটিকে সিলেক্ট করতে হবে। সো আমি আমার এই ইমেজটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেজন্য ক্লিক করলাম। এরপর একটু প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনাদেরকে নিয়ে আসবে ঠিক অন্য একটি ইন্টারফেসে, আর সেটা আপনি এরকমই দেখতে পাবেন। এরপর আপনাদেরকে ছবিটিকে এডিটিং করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড বলে অপশন রয়েছে। আপনাদেরকে আমি প্যান টুলের মাধ্যমে দেখিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। সো ভিউয়ার্স, জাস্ট এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড বলে যে অপশনটা রয়েছে এটির উপরে ক্লিক করবেন। এই ব্যাকগ্রাউন্ড বলে অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই ব্যাকগ্রাউন্ডগুলোর ভিতর থেকে আপনার কাছে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে অ্যাথম ফরেস্ট এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। এটির উপরে ক্লিক করলি যেগুলো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে আপনি আরও অন্যান্য ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন এখান থেকে আরও বিভিন্ন ধরনের ডিজাইনের কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমি এখান থেকে আরও একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে কীরকম দেখা যাচ্ছে। এরপর আমরা এখান থেকে চাইলে আরেকটা ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পাচ্ছি হোলি অ্যান্ড মিলেস্ট্রয় নামে। সো আমরা এটির উপরে যদি ক্লিক করি, সো আমি এটির উপরে ক্লিক করলাম। ক্লিক করে দিলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো ইম্পোর্ট হয়ে গেছে। এরপর জাস্ট আমাদের কাছে যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগবে সেটির উপরে একবার ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি এখানে সেট হয়ে গিয়েছে। আচ্ছা, সেট হয়ে যাওয়ার পর আমাদের এখান থেকে ফেসটা একটু লোডিং নেবে। লোডিং নিয়ে যাওয়ার পর আমরা আরও বেশ কিছু কাজ করতে পারবো এই ছবিটির ভিতরে। আচ্ছা, সো এখান থেকে ছবির ভিতরে কিছু কাজ করার জন্য আমরা প্রথমেই দেখতে পাচ্ছি টেক্সট বলে একটা অপশন এখানে দেখা যাচ্ছে। সো আমরা টেক্সটে অ্যাড করার মাধ্যমে এখান থেকে চাইলে আমাদের যে নাম রয়েছে আমরা চাইলে এখানে অ্যাড করে রাখতে পারি। অ্যাড করার জন্য জাস্ট টেক্সট অপশনটির উপরে ক্লিক করলাম। টেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে একটা টেক্সট লিখতেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো টেক্সট এখানে লিখতে পারবেন। আর টেক্সট যদি লেখা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে স্টাইল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের। আপনার কাছে যে স্টাইলটা ভালো লাগবে সেই স্টাইলটা এখান থেকে অ্যাড করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে হেডলাইন বলে যেই স্টাইলটা রয়েছে এটিকে সিলেক্ট করলাম। এটিকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে উপরে থাকা ডান অপশনে ক্লিক করব। আপনার কাছে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে পরিবর্তন করে যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সো আমি জাস্ট উপরে থাকা ডান অপশনে ক্লিক করব। আমাদের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে প্রায়। সো জাস্ট এরপর আপনারা এটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটাকে নিচনে রাখলাম। আপনি আপনার ইচ্ছা মতো এটাকে যে কোনো জায়গায় রাখতে পারবেন। এরপর নিচনে কালার চেঞ্জিং অপশনটির মাধ্যমে কালার চাইলে চেঞ্জ করতে পারবেন টেক্সটের। সো এখান থেকে কালার চেঞ্জ করার জন্য যে কালার অপশন দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করে আপনারা চাইলে এটির কালারটিকেও পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, সো কালার পরিবর্তনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটু, আপনারা পারবেন। এখান থেকে জাস্ট এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করলে কিন্তু কালার টুলের অপশনটি চলে আসবে।
এরপর আপনার ইচ্ছা মতো যেই কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারবেন কিংবা অ্যাড করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডটির উপরে ক্লিক করব। আমরা যখনই ব্যাকগ্রাউন্ডটির উপরে ক্লিক করে দিব আমরা একটু নিচে আসবো। নিচে আসলে দেখতে পাবো যে এখানে একটা অপশন দেওয়া রয়েছে, আর সেই অপশনটি রয়েছে মূলত ব্লার নামে। আমি জাস্ট এখানে থাকা ব্লার বলে যে অপশনটি রয়েছে এটিকে অন করব। আমরা যখনই ব্লার বলে অপশনটিকে অন করব আমরা এখানে বেশ কিছু ব্লার অপশন পেয়ে যাব, যেমন ব্রোকেন ব্লার রয়েছে। এটার ব্রোকেন ব্লারের যে অপাসিটি রয়েছে এটাকে চাইলে আমরা এখান থেকে কম বেশি করতে পারবো নিচনে থাকা এই কম বেশি করার অপশনটির মাধ্যমে। আপনি যদি চান আপনার যে ইমেজটা রয়েছে এই ইমেজটার ব্লারটা একটু বেশি করতে সেটা করতে পারবেন, চাইলে কিন্তু কমও করতে পারবেন। আপনার যে ছবি রয়েছে ছবিতে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না ব্লারের। সো একটু চেষ্টা করবেন জাস্ট আপনারা যে ছবিটা রয়েছে ছবিটা অনুযায়ী করার জন্য, বা ছবিটা কীরকম পারফেক্ট দেখা যায় সেটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। যেরকম রাখলে ভালো দেখা যায় সেরকম জাস্ট রাখবেন। আচ্ছা, সো ব্লার অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্লারটা কিন্তু হয়ে গেছে। চাইলে কিন্তু আপনি এটাকে আবার বাড়িয়েও দিতে পারেন এভাবে। আমি এটাকে আর বাড়াচ্ছি না, আপনাদের ইচ্ছে মতো আপনারা করতে পারবেন। সো জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, এই হচ্ছে মূলত ফটোরুম অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ছবি এডিটিং করার প্রসেস। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সো আপনারা কিন্তু সহজে আপনাদের যে কোনো ধরনের ছবিগুলোকে এভাবেই এডিট করে ফেলতে পারবেন। ছবির ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ছবি ব্লার করা শুরু করে আপনারা বিভিন্ন ধরনের এখান থেকে ইফেক্ট ব্যবহার করে আপনার ছবিটিকে আরও প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমাদের আজকের এই ভিডিওটি আপনার যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আপনারা সেখান থেকে খুব সহজেই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যাগুলোর সমাধান কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।